আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ জাল্লা ওয়া আলার জন্যই নির্দিষ্ট, নির্ধারিত, নিবেদিত। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণের চেয়েও প্রিয় নবী, নবী আরবি, নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবার পরিজনের উপরে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা তাদের অনুকরণ করবে তাদের উপরে অজস্র রহমতের ধারা বর্ষিত হোক। অতঃপর শারহুল আকিদা আল ওয়াসাতিয়া অথবা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা এবং বিশ্বাস বিষয়ক আজকের 10ম পর্ব। ইতিপূর্বে 9টি পর্বে আমরা কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকের এই 10ম পর্বে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরাধনা করতেছি তিনি যেন আমাদেরকে সত্যিকার অর্থেই আকীদার কোনো কমতি ঘাটতি না রেখেই যেন সত্যিকার অর্থেই নবী এবং সাহাবায়ে কেরাম ইসলামী আকীদায় যেভাবে তারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত যেভাবে করে তারা বুঝেছেন, হৃদয়ঙ্গম করেছেন, আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলাকে দিয়েছেন, যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে, পরবর্তীকালে সাহাবায়ে কেরাম এবং তাবেঈগণ, এরপরে তাবেঈগণ, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, সালাফগণ যেই মত আর যেই পথ অনুসরণ করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেই মত আর পথ, ওই মৌলিক বিষয়ে ওই জ্ঞান আহরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে যত বাতিল, যত বিভ্রান্ত দল এবং মত এবং পথ আছে, সে সমস্ত বাতিল মত এবং পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং দুনিয়ার জীবদ্দশায় মানব শয়তান এবং জিন শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব আবার শয়তান হয় কিনা? অবশ্যই মানব আবার শয়তান হয়, কারণ শয়তান শব্দটি মূলত শিন তোয়া নুন দিয়ে হয়। জিন এবং ইনসানের মধ্যে মানুষ কি শয়তান হয়? এটার ব্যাখ্যা ইমাম ইবনে তাইমিয়া তার কিতাব থেকে তিনি উল্লেখ করেছেন যে মানুষের মধ্য থেকে এবং জিন্নাতের মধ্য থেকে যারাই বিদ্রোহী, যারাই সীমা লঙ্ঘনকারী, তাদেরকে শয়তান বলা হয়। তাহলে সেই দৃষ্টিতে মানুষের মধ্যে এই কোয়ালিটি যারা আছে তারা মানুষ, তবে শয়তানি মানুষ। আবার জিন্নাত সব খারাপ না। জিন্নাতের মধ্য থেকে সাহাবায়ে কেরামও ছিল, তার মানে কোন জিন নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে এবং তারা সাহাবী হওয়ার মর্তবা এবং মর্যাদাও পেয়েছে। তাহলে জিন মানেই যে খারাপ তা নয়। তাহলে জিন এবং ইনসানের মধ্যে যারা বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর বিধানের পৃষ্ঠ প্রদর্শনকারী, তাদেরকে শয়তান বলা হয়। শয়তান এটা উপাধি, এটা কারো নাম নয়। শয়তান একটা উপাধি, যেমন ফেরাউন কারো নাম নয়, ফেরাউন একটা উপাধি। শিন তোয়া নুন, এর থেকে শয়তান, তার মানে দূর হয়েছে। কি থেকে দূর হয়েছে? আনুগত্য থেকে দূর যে হয় তাকেই বলে শয়তান। আনুগত্য থেকে যে দূরে সরে যায়
তাহলে শয়তান আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে চলে গেছে বিধায় তাকে শয়তান বলা হয়। অথবা আরেকটি ব্যাখ্যা আছে যে শয়তানের উৎপত্তি যদি শিন আলিফ তোয়া ইয়াশিদ যদি এখান থেকে নেওয়া হয়, তাহলে কোনো জিনিস খুব কঠিন এবং যদি শক্ত হয়ে যায়, কঠিন এবং শক্ত, আল্লাহর বিধানের বিপরীতে কঠিন এবং শক্ত, যদিও এটা জাহান্নামী আচরণ, তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত এরকমের কথা বলা হয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিদ্রোহী এবং সীমালঙ্ঘনকারী এবং যারা আল্লাহর রহমত থেকে দূরে চলে যায় এবং যারা কঠিন এবং শক্ত দ্বীনের ক্ষেত্রে, তাদের থেকে পানাহ চাই। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। তাহলে শুরু করতেছি আমরা আজকের তাওহীদের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা, কি বিশ্বাস থাকা উচিত এ বিষয়ে আজকের 10ম পর্ব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই আলোচনা আমাদের জীবনের ভুল ভ্রান্তিকে দূরকরণের উপায় এবং পাথেয় হিসেবে যেন আমাদের আমলনামাতে জমা হয়। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের ভুলগুলোকে যেন শুদ্ধ করে দেন, সংশোধন করে দেন। নবী এবং সাহাবায়ে কেরামের আলোকে যেন আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি ইত্যাদি ইমানের আহকাম, ইমানের আরকান বিষয়ে যেন ওই জ্ঞান অর্জন করতে পারি যে বিষয়ে, যেই জ্ঞান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, পালন করেছেন, হৃদয়ঙ্গম করেছেন। ওই বিশ্বাসের উপরে তারা দুনিয়া থেকে চলে গেছেন। বিদায় নবীজি তাদের ব্যাপারে এবং এর পরবর্তীকালের বিষয়ে নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি এখানে 3টা যুগের কথা বলেছেন যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এর পরের যুগ এবং এর পরের যুগ। কারণ তারা আকীদায় তারা মজবুত ছিল। বিধায় অনেক প্রশ্ন, অনেক বিষয় প্রশ্নও করা লাগেনি, এমনিতেই ওই দাবিতে সেগুলো তারা সমাধান পেয়েছেন এবং সেইভাবে তাদের লাইফ স্টাইলগুলো হয়েছিল। আমরা ইতিপূর্বে আমাদের বিশ্বাস কি, আওয়ার কনসেপ্ট, এ বিষয়ে আমরা 42 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের এই 10ম পর্বে আমরা বিশ্বাস করি 43 পর্ব থেকে বা 43 নম্বর থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আওয়ার কনসেপ্ট নম্বর 43, আমরা বিশ্বাস করি যে রাসূলদের সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে যদি সর্বশ্রেষ্ঠ মানা হয়, তাহলে নবীর আদর্শ শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, যদিও তিনি সবার শেষে এসেছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং বনি ইসরাইলের সর্বশেষ হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা এসেছেন। আল্লাহ তাআলা এইভাবে করে একটি আয়াতের মধ্যে সিরিয়ালটা আল্লাহ তাআলা এইভাবেই দিয়েছেন, ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। যার কারণে দেখুন, মুসলিমরা কখনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যা নাকি খ্রিস্টানদের নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে নাকি বর্তমান ইহুদিদের নবী, যারা ইহুদি তারা দাবি করে, মুসলিমরা কখনো তাদের নবীকে গালাগালি করে না। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানেরা
তাদের মিথ্যা দাবিদার হলেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে আজে বাজে কথা বলে। কিন্তু মুসলিমরা তারা না নিজের নবীর ব্যাপারে, না খ্রিস্টানদের দাবিদার নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, এবং ইহুদিরা দাবিদার হযরতে মূসা আলাইহিস সালামের সেই নবীকে, কাউকে এমন কোনো কথা বলে না। কারণ কি? কারণ হলো যে আমরা সমস্ত নবীদের উপর ঈমান এনেছি। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াইদ আখাদানা, আমি সমস্ত নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছি। ওয়াইদ আখাদানা মিনান নাবিয়্যিন, এখানে যদিও কয়েকজন নবী নাম এসেছে, সমস্ত নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা অঙ্গীকার নিয়েছেন। কিভাবে নিয়েছেন সে বিষয়টি ব্যাখ্যা হাদিসে আছে। যেভাবে করে আমাদের থেকে প্রত্যেক মানুষের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিল। সে অঙ্গীকারটা কি ছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে পৃথিবীর সমস্ত মানবী থেকে আমি একটা অঙ্গীকার নিয়েছি। অঙ্গীকারটা ছিল রূহের জগতে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানবী, যত নর এবং নারী পৃথিবীতে আসবে, সবার রূহকে আল্লাহ তাআলা অ্যাট এ টাইমে সৃষ্টি করেছেন। এটা ঘটেছে আলমে আরওয়াহে, রূহের জগতে। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? কোরআনুল কারীম বলতেছে সমস্ত রূহের জগতের সবাই বলেছিল, ক্বালু বালা, অবশ্যই হে আল্লাহ, আমরা বললাম যে অবশ্যই। বালা মানে ইয়েস, বালা মানে হ্যাঁ, বালা মানে অবশ্যই আপনি আমাদের প্রভু। এই কথা সমস্ত রূহের সবাই আমরা স্বীকার করেছি, কিন্তু আমাদের মনে নেই। মায়ের পেটে বাচ্চা নড়াচড়া করে, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে তার যেমন মনে থাকে না যে তুমি অমুক দিন লাথি দিয়েছিলা, অমুক দিন এইভাবে করে মোড়ামুড়ি করেছিল, তোমার মায়ের কষ্ট হয়েছিল। বাচ্চা বলতে পারবে? বাচ্চা বলতে পারবে না। তো রূহের জগতে আমরা যে আমাদের কাছ থেকে যে আল্লাহ স্বীকারোক্তি নিয়েছিলেন, এটা কোরআন বলতেছে। কোরআন বলতেছে যে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছিলেন। ঠিক একইভাবে সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা একটা অঙ্গীকার নিয়েছেন। সমস্ত নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। এমনকি বিশেষ বিশেষ নবী নাম আল্লাহ উল্লেখ করেছেন, যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম, তাদের কাছ থেকে একটা সুদৃঢ় অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন। সেটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন এবং ভিশনকে তারা সাপোর্ট করবেন এবং তার মিশনকে তারা সাপোর্ট দিবেন। যিনি সর্বশেষ নবী, সর্বশেষ আসবেন, তবে তিনি পূর্বের লোকদেরও গর্বের কারণ হবেন। আসবেন সর্বশেষ, কিন্তু গর্বের কারণ পূর্বের। তাহলে বিশ্বাসগুলো কেন? এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, এটা বিশ্বাস। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো বলেননি যে আমি শ্রেষ্ঠ রাসূল। হ্যাঁ, যদিও কিছু কথোপকথনে বিষয়গুলো এভাবে এসেছে যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাত কিতাব পড়তে পারতেন। একদিন তাওরাত কিতাব পড়তেছিলেন, এরপরে নবীজি তার চেহারা লাল হয়ে গিয়েছিল। আবু বকর লক্ষ্য করলেন, বললেন ওমর। তাকিয়ে দেখে যে নবীজির চেহারা রক্তিম হয়ে গেছে। নবী তখন বললেন যে যদি মূসা আলাইহিস সালাম এই সময়কালে আসতো, আমার অনুগত হওয়া ছাড়া আর তার কোনো ওয়ে ছিল না। তার মানে এখানে বোঝা যায় যে মূসা আলাইহিস সালামও যদি আসতো, তার মানে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের অনুসরণ করা ছাড়া কোনো রাস্তা ছিল না। যেভাবে করে আমরা বিশ্বাস করি হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে তিনি আসমান থেকে নাজিল হবেন। খ্রিস্টানরা মনে করে তাকে শুলে বিদ্ধ করা হয়েছে। আমরা কোরআন থেকে আকীদা গ্রহণ করি, আমরা মনে করি যে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে তিনি আবার ফেরেশতাদের কাঁধে ভর করে তিনি নামবেন, দামেস্কে শহরে নামবেন এবং সাদা গম্বুজ বিশিষ্ট
একটা মসজিদের মিনারে তিনি নামবেন। এরপরে ওই সময়কালে তার মাধ্যমে দাজ্জালের সাথে তার যুদ্ধ হবে এবং মুসলিমরা মুমিনরা হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সঙ্গী সাথী হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সামনে করে গেছেন। তারপর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা হত্যা করতে পারেনি, হত্যা করেওনি। তো এখান থেকে যে বিষয়গুলো, একবার ইহুদি এবং এক মুসলিম ঝগড়া লেগেছে মদিনার বাজারে। ইহুদি বলতেছে মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, আর মুসলিম ব্যক্তি বলতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। এটা নিয়ে হাতাহাতি নবীজির কাছে যখন এসেছে, তখন এর উত্তর তো আসলে এই রকমেরই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, কারণ তিলকা রুসুলু, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারার প্রথম পেজের প্রথম লাইন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা কোনো নবীদের উপর থেকে কোনো নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, কিন্তু আনুগত্যে এবং আজিজি, এনকেসারি, বিনয় এবং নম্রতার দাবিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটাকে ভিন্নভাবে বলেছেন, তোমরা আমাকে বলো যে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ব্যাস আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতটুকুই বলো। সুবহানাল্লাহ। ঝগড়া মীমাংসা মুহূর্তেই শেষ। নবীজি বলেছেন আমার পরিচয় এইভাবেই দাও। তো এখান থেকে এই কনসেপ্টের মূল বিষয় হলো যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করবেন, আমি এখান থেকে বুঝাতে পারবো না মনে হয় এই কনসেপ্টটা আসলে কি, এখানে আমাদের করণীয় কি, বর্জনীয় কি। তাহলে একটা কনসেপ্টের উপরে 1 ঘন্টা করে আলোচনা হবে। এর দ্বারা সংক্ষিপ্তভাবে দিল দিমাগ খুলে এতটুকু মনে রাখেন, আপনি যাদের স্টাইল ফলো করেন তারা হয় ইহুদি না হয় খ্রিস্টান। তাহলে যার স্টাইল আপনি ফলো করতেছেন, লাইফ স্টাইল যাদেরকে আপনি ফলো করতেছেন, তাদের যে নবী আছে না, নবী, ওই নবীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অঙ্গীকার নিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিশন, তার লাইফ স্টাইল সবার চেয়ে শ্রেষ্ঠ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। কিন্তু দুঃখের বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানের পন্থা পদ্ধতি ভালো লাগে, এতটুকুই যথেষ্ট। এই কনসেপ্ট থেকে এতটুকু যদি বুঝলে জ্ঞানীদের জন্য, আকলমানদের জন্য ইশারাই যথেষ্ট। এটা কোরআনের আয়াত থেকে বলেছি, আমি মন গড়া বানিয়ে বলিনি। আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আমি সমস্ত নবীদের থেকে আমি অঙ্গীকার নিয়েছি। এর মধ্যে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তার থাকলো কি আর? মিসাকান গালিযা ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। এটা সূরা আহজাব আয়াত নম্বর 7, সূরা আহজাব আয়াত নম্বর 7। তাহলে সমস্ত নবীদের থেকে যদি অঙ্গীকার নেওয়া হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ, তাহলে তার পন্থা, তার পদ্ধতি, তিনি যেই আদর্শ দিয়েছেন, বাচ্চার জন্য আদর্শ, রাখালের জন্য আদর্শ, কৃষকের জন্য আদর্শ, স্বামীর জন্য আদর্শ, স্ত্রীর জন্য আদর্শ, রাষ্ট্রপতির জন্য আদর্শ, প্রত্যেকটা সেক্টরে তার আদর্শ আছে। তাহলে সেই আদর্শের চেয়ে আর কার আদর্শ হতে পারে? কোন নবীর আদর্শ? কোনো নবীর আদর্শ তো আর টিকলো না, কারণ সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ, যদিও আসবেন সবার শেষে। আকে আমাদ বুয়াদ ফখরুল আউয়ালিন, মানে যিনি আসবেন সবার শেষে, তবে পূর্ববর্তীদের গর্বের কারণ হবে। তাহলে আজকের থেকে এই কনসেপ্ট থেকে, এই বিশ্বাস থেকে এটা নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত যদি আপনি জানেন, এটা একেবারে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী, যত রাসূল, যারা মুকাররাবিন বান্দা, যারা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের যে আদর্শ, সেই আদর্শে, সেই সুন্নাত সমূহের চেয়ে শ্রেষ্ঠ সুন্নাত হলো যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুকরণ করতে পারে। এটা শ্রেষ্ঠ, এটা সবচেয়ে শ্রেষ্ঠ।
জিনিস আপনি পালন করতে পেরেছেন, এবং প্রাউড ফিল করা উচিত, গর্ব করা উচিত যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে আমি আমার জীবনে লালন করি, পালন করি, প্র্যাকটিস করি এবং আমি গর্ববোধ করি। তখন আপনি খুঁজবেন, তখন শামাইলে তিরমিজি খুঁজবেন। শামাইলে তিরমিজির ভিতরে নবীজির লাইফ স্টাইল, তিনি কেমন, কিভাবে তিনি হাঁটতেন, কিভাবে চলতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে খাবার খেতেন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা অভ্যাস অনেকে বলতে পারবেন, আমাদের সন্তানেরা 10টা অভ্যাস বলতে পারবে না, কিন্তু পৃথিবীর কোন দেশের কোন খেলোয়াড়, পৃথিবীর কোন দেশের নায়িকা, কোন দেশের কোন গায়িকা, তাদের লাইফ স্টাইল কেমন, তারা কিভাবে চুল রাখে, কিভাবে প্যান্ট পরে, কিভাবে তাদের লাইফ, সেগুলো আমাদের সন্তানরা আয়ত্ত করেছে, আমরাও আয়ত্ত করেছি। এই কারণে তো আমাদের সন্তানদের এই অবস্থা, আমাদের নিজেদের এই দুরবস্থা। সুন্নাহ পালন করতে লজ্জা লাগে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের লাইফ স্টাইল নিতে গর্ব মনে হয়। এই আয়াত, আজকের এই আয়াতকে কিভাবে ঠেকাবে? এটা তো কোরআনের আয়াত, সূরা আহজাবের 7 নম্বর আয়াত। কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? কি জবাব দিবেন যে কার লাইফ স্টাইল তুমি গ্রহণ করেছিলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল কি আপনার ঘরে বাইরে, আপনার প্রত্যেকটা সেক্টরে ছিল কিনা? দিন কি सूरज डूब रही है हम लोगों की सामने। দিনের সূর্য, তার মানে দিনের প্র্যাকটিস আমাদের সামনে যেন সেই সূর্যটা ডুবে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন কি জবাব দিব আমরা, যেখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সবার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 2 জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে লাইফ স্টাইলে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে উত্তম আদর্শ, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এবার চাই পৃথিবী মানুষ সেটাকে যেভাবেই বলুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তারা কিভাবে পর্দা করতেন, কিভাবে চলতেন, একজন নারীকে সে বিষয়গুলো সেইভাবে চলতে হবে। এটা ছিল 43 নম্বর কনসেপ্ট। আওয়ার কনসেপ্ট নাম্বার 44, আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়াত মানে কি? শরিয়াত মানে রীতি নীতি, পন্থা পদ্ধতি। শরিয়াত বললেই আমাদের দেশের এক ধরনের সুশীল সমাজের মাথা খারাপ হয়ে যায়, মনে করে যে হাত কাটা আইন মনে হয়। তাদেরকে বলতে ইচ্ছা করে যে সৌদি আরবে কোনো মানুষের, পুরুষের, কোনো নারীর হাত নাই, কারণ ওই দেশে হাত কাটার আইন আছে, তো এখানে কারো হাত নাই। আলহামদুলিল্লাহ সবার হাতই আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত, আনিত শরিয়াত, আল্লাহর পক্ষ থেকে শরিয়াত, এর ফজিলত, এর সম্মানে ভূষিত অতীতের সমস্ত নবী রাসূলদের শরিয়াত কি মূলত অন্তর্ভুক্ত করেছে। তার মানে একটা মানলে আপনি, এই একটা কথা তো বলে 1 লাখ বা 2,24,000 পয়গাম্বর, এটা যদিও সঠিক নয় তথ্য, কারণ অগণিত। কোরআনুল কারীম থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা অগণিত লক্ষ লক্ষ নবী রাসূল হতে পারে, লক্ষ লক্ষ হতে পারে, আনলিমিটেড হতে পারে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ একই সময়ে সূরা ইয়াসিন থেকে আরও বিভিন্ন জায়গা থেকে যে 3জন 4জন নবী ছিল অ্যাট এ টাইমে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলদের আনিত বিধানকে মিনিমাইজ করে যেন ইনপুট করে দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতে। এজন্য সাহাবায়ে কেরাম তারা বিভিন্ন জায়গাতে যে যেতেন, তারা সুন্নাতের অনুসরণ করেছেন, আর বাকি সমস্ত স্টাইলগুলোকে তারা বিধর্মীদের শয়তানি স্টাইল মনে করতেন। এটা সাহাবায়ে কেরামের কনসেপ্ট এই রকমের ছিল। ওই কনসেপ্ট যদি আপনি নিতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, শরিয়াত কি বলে, এর বাইরে যত স্টাইল আছে, যত লাইফ স্টাইল আছে, যত রীতি, যত নীতি, যত পন্থা, যত পদ্ধতি আছে, এগুলো শয়তানের রীতিনীতি, পন্থা পদ্ধতি। এই কনসেপ্ট যদি হৃদয়ে বসাতে পারেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি পালন করে আপনি গর্ববোধ করবেন, চাই পৃথিবীর মানুষ হাসুক না কেন। আমি বুঝাতে না পারলে আমি ব্যর্থ। তো সাহাবায়ে কেরাম তাদের বহু ঘটনা আছে এই রকমের, যে তারা রোম সম্রাটের, পারস্যের সেখানে পর্যন্ত তারা গেছে,
তাদের দরবারে এরকমের জুতো খুলে যেতে হতো, কুর্নিশ করে যেতে হতো, পায়ে হেঁটে যেতে হতো, যেভাবে করে আমাদেরকে শহীদ মিনারে বোঝানো হয়, এটা হোলি প্লেস, এখানে জুতা খুলে যেতে হয়, এখানে মাথা নত করে যেতে হয়, শিরিক শিখানো হয়। হ্যাঁ, যেগুলো আমাদের মানুষ বলে রাষ্ট্রীয় শিরিক নেই, সংসদ ভবনে মাথা নিচু করে ঢুকতে হয়। তো পারস্যের দরবার এরকমই ছিল, বিশাল, অনেক দূর থেকে এভাবে করে লাল কার্পেট বিছানো। এরপরে কিছু কিছু গেট আছে, যেই গেটগুলোতে মাথা এইভাবে করে, যে মাথা নিচু করে আপনাকে ঢুকতে হবে, মানে এইভাবে করে স্পেস এইভাবে দেওয়া। হ্যাঁ, একজন সাহাবী দেখা করতে গেছেন, তিনি তার ঘোড়া থেকে নামেনও নাই। ওই যে পদব্রজে যেতে হয়, পদব্রজেও নামেননি। হ্যাঁ, তিনি ঘোড়ার উপরে আরোহণরত অবস্থায় ছিলেন এবং যে সমস্ত জায়গাতে মাথা নিচু করতে হয় সেগুলোকে তরবারি দিয়ে উড়িয়ে দিয়েছেন, দের মাথা সোজা করি। হ্যাঁ, ওই সম্রাটের কাছে গিয়েছেন। অবাক সবাই যে এই কি অবস্থা। গোটা মানুষ, গোটা সাম্রাজ্যে মানুষ অবাক হয়ে তাকিয়েছিল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা লাইফ স্টাইল শিখেছেন। জীবন মরণ আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, তারা সম্রাটকে ভয় পাননি, বাস যেটা নবীজির কাছে শিখেছেন ওটাই অ্যাপ্লাই করেছেন। সুতরাং সুন্নাত যদি আপনি জানেন ওটাই অ্যাপ্লাই করবেন, কে কি বললো না বললো। দুঃখের বিষয়, আমাদের সন্তানরা প্লেট চেটে খেতেও জানে না। এটা একটা উদাহরণ দিলাম, যে প্লেট চেটে খাওয়াটাকেও মনে করা হয় যে মনে হয় ভিখারি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইল ছিল, প্লেট চেটে খেতে হবে, আঙ্গুল চেটে খেতে হবে। অর্ধেক খাবার রেখে না উঠলে কি মানুষ স্টাইলিশ বলবে? তো এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তাহলে 44 নম্বর কনসেপ্ট হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে শরিয়াত, যে ফজিলত, যে সম্মান আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেটা সমস্ত নবী এবং রাসূলদের শরিয়ত কি অন্তর্ভুক্ত করেছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান আল্লাযী আওহাইনা ইলাইকা মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই দিনকেই নির্ধারিত করেছেন যেই দিনের নির্দেশ নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, এবং যাহা নবীর প্রতি অবতীর্ণ করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকেও ওই নির্দেশ দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং যে আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, এই দিনকে প্রতিষ্ঠিত করো এবং এতে কোনো রকমের বিভেদ সৃষ্টি করো না। এগুলোর অনেক বড় ব্যাখ্যা, প্রত্যেকটা আয়াতের আসলে অনেক বড় ব্যাখ্যা। এখানে এতটুকু জেনে রাখেন যে সমস্ত নবীদের সব কিছু নির্যাস ইনপুট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানিত বিধান, সেই বিধানের মধ্যে প্রেরণ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটাই তোমাদের জন্য সম্মানের চাবিকাঠি, এটাই তোমাদের সম্মানের চাবিকাঠি। তাহলে এই কনসেপ্ট থেকে এতটুকু বিষয় আপনি মনে রাখবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনি খুঁজবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি কাজগুলো করতেন। একজন নারী খুঁজবে হযরতে আয়েশা কিভাবে লাইফ স্টাইল তার ছিল, আজওয়াজে মুতাহহারাতের লাইফ স্টাইল কেমন ছিল। আর তিনি যেহেতু পুরুষের নবী, নারীর নবী, সুতরাং মুতলাকানভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিস পছন্দ করতেন, কোন জিনিস তিনি অনুকরণ করতেন, কোন জিনিসের তাকিদ তিনি বর্ণনা করেছেন, সেগুলো জেনে সেইভাবে করে আমাদের জীবন যখন হবে, তখন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আয়াতেরই বাস্তবায়ন হবে, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। তার মানে যখন আপনি অনুসরণ করবেন তখন এক থাকবেন, আর যখনই আপনি সুন্নাতের স্টাইলে করবেন না তখনই মনে করবেন তাতাফাররাকু মানে বিভক্তি হয়ে যাবেন। যেভাবে করে আমরা বিসমিল্লাহ বলে খাবার খেলে সুন্নাহ হয়, আর বিসমিল্লাহ বলে খাবার না শুরু করলে শয়তান সাথে সাথে খায়। হয় হবে শয়তানি, হয় হবে সুন্নাতি, না হবে শয়তানি। হয় হবে সুন্নাতি, না হবে শয়তানি, বাস দুইটাই হবে, এর বাইরে আর কোনো কিছু নেই। 45 নম্বর আওয়ার কনসেপ্ট, আমরা বিশ্বাস করি সমস্ত রাসূলরা আল্লাহর সৃষ্টি মানুষ, এবং তারা রব হওয়ার মতন কোনো বিশেষণ তাদের মধ্যে নেই, অথবা রবের পার্টনার, অথবা তাদের হাতে আল্লাহ তাআলা অনেক কিছু ক্ষমতা দিয়ে ফেলেছেন, ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালো, অথবা যা খুশি তাই করতে পারবেন, এই বিশ্বাস কুফরি বিশ্বাস। কারণ পৃথিবীতে সবচেয়ে শিরিক প্রথম শুরু হয়েছে ভালোবাসার সূত্র ধরে পৃথিবীতে শিরিক এসেছে।
এটা মনে রাখবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন ব্যক্তির কথা, যার কথা সূরা নূহে উল্লেখ করা হয়েছে, ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর ইত্যাদি, তাদের প্রতি মানুষের ভালোবাসার জায়গা থেকে পৃথিবীতে শিরিক শুরু হয়েছে। সুতরাং নবীকে বেশি ভালোবাসতে গিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকক্ষ যদি করে থাকেন, তাহলে আপনি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস থেকে দূরে সরে যাবেন। এই কারণে 45 নম্বর আওয়ার কনসেপ্ট যে নবীরা মানুষ, নবীরা মানুষ, হ্যাঁ, তারা নূরের সৃষ্টি নয়। আমাদের দেশে এটা, বিশেষ করে চট্টগ্রামে, এটা নিয়ে অনেক বড় দ্বন্দ্ব। নবী কি নূরের নবী নাকি মাটির নবী? কেউ কেউ বানিয়েছে যে তিনি নূরের নবী, এবং কেউ কেউ বানিয়েছে আল্লাহ তাআলার জাতি নূর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এভাবে করে আরও বেশ কিছু বিভিন্ন রকমের মিথ্যা কেচ্ছা কাহিনী দিয়ে নবীকে নূরের বানাতে পারলেই মনে হয় সার্থক। অথচ যেখানে সূরা কাহাফ 110টি আয়াত আছে, সূরা কাহাফের 110 নম্বর আয়াতই আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন, আপনি বলে দেন। কুল, কারণ করি আল্লাহ তাআলা যদি বলেন, তাহলে আবার এরা ব্যাখ্যা বের করবে যে আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন নাই। মানে এরা এই রকমের যে আল্লাহর কথাকে এরা মানতে রাজি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে রাজি। এটা কত বড় জঘন্যতম! এটা হলো ওই ভালোবাসা শয়তান হৃদয়ের মধ্যে গ্রথিত করে দেয়, যেই ভালোবাসা দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবে। এই রকমের একটু ভালোবাসা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলেছিল যে দেখো, আল্লাহর কসম করে বলতেছি, তোমরা অকাসামাহুমা ইন্নী লাকুমা, কারণ শয়তান জানে যে এমনিতে যদি আমি বলি আদম হাওয়াকে, তাহলে শুনবে না। তাহলে যেহেতু আদম আলাইহিস সালামের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, ওই ভালোবাসার যদি কসম খাই, তাহলে এবার আদম হয়তো বা শুনবে। এই জন্য বলেছিল অকাসামাহুমা, আল্লাহর কসম করে বলতেছি ও আদম, এই যে কসম, কারণ আল্লাহর কসম। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে তো হতবাক যে আল্লাহর কসম করে বলতেছে, যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা হযরত আদমের হৃদয়ে বিদ্যমান। তাহলে এখানে ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসার যখন কসম শুনেছে, এরপরে বলেছে ইন্নী লাকুম আলামিনান নাসিহিন, ব্যাস, এরপরেই ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা শাজারা। তাহলে আমাদেরকে বিভ্রান্ত করবে কি দিয়ে? শয়তান। কারণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা সূত্র আছে। আপনি ধর্মকর্ম পালন করেন, প্র্যাকটিস মুসলিম, আপনাকে অতিরিক্ত নবীর ভালোবাসা দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। তার মানে আপনি আল্লাহকেও স্মরণ করেন আর নবীকেও স্মরণ করেন। নবীকে স্মরণ করা যায় না, নবীকে দুরূদ পাঠ করা যায়। নবীর সুন্নতকে স্মরণ করে করে যে নবীজি কী কোনটা করেছেন ওটা করা যায়, কিন্তু আপনি নবীর নামে জিকির করা যায় না। তাহলে এখানে এই কনসেপ্ট হলো যে কোনো নবী, কোনো রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রব হিসেবে কোনো বিশেষণই তাদের নেই। কাদের? নবীদের। রাসূলদের মধ্যে সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে একটা জায়গাতে যেন পাওয়ারলেস করেছেন। কিভাবে পাওয়ারলেসটা শুনুন এবার কোরআনুল কারীম থেকে। মানে কথাগুলো বিভক্তি আনতে পারে, যেমন হয় নূতন কিছু কথা শুনতেছি, আমি প্রত্যেকটি কথার পিছনে কোরআনের দলিল অথবা হাদিসের দলিল দিয়ে কথা বলতেছি, প্রত্যেকটি কনসেপ্টের পিছনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক। ও নূহ, তুমি বলে দাও যে আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমার নিকটে আল্লাহর সমস্ত ভান্ডার আছে। ওয়ালা আকুলু লাকুম, এটা কার কথা? নূহ আলাইহিস সালামের কথা। লা আকুলু লাকুম, আমি এটা বলার ক্ষমতা আমার নেই যে খাযাইনুল্লাহ ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর খাজানা আমার কাছে আছে। ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আর এটাও বলি না যে আমি ফেরেশতা বা ফেরেশতাদের মতন না, এটাও বলি না। এটা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা শোনেন। কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার এরকম একটা কথা বলেন, কি? লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক। এটা কোথায় আছে? সূরা আনআম আয়াত নম্বর 50। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাজানার ভান্ডার বানিয়ে রেখেছেন, তারা আজকের কান খুলে শুনে রাখেন। যারা মক্কাতে
তেমন একটা চাওয়াচাই করেন না রবের কাছে, কিন্তু মদিনাতে গিয়ে নবীজির কাছে অনেক কিছু চান। তারা শুনে রাখেন, নবীজি যখন দুনিয়ার জীবদ্দশায় ছিলেন তখন তাকে বলা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলতে নির্দেশ দিয়েছেন যে, হে নবী আপনি বলেন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমার কাছে কোনো ধনভাণ্ডার নেই। হে নবী আপনি বলেন, আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমার নিকটে আল্লাহর সমস্ত ভাণ্ডার আছে, আবার আমি গায়েব জানি এটাও বলি না। তাহলে নবীজি গায়েব জানেন না, এটা আর একটা কনসেপ্ট। এগুলো আমাদের বিভ্রান্ত, আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত আছে। নবীকে মনে করায় হাজির নাজির, নবীকে মনে করায় নবী গায়েব জানে। আপনি যদি মনে করেন নবীজি গায়েব জানে, তাহলে এই আয়াতকে আপনি অস্বীকার করেন। এই আয়াত না, আরও বহু আয়াত আছে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, বহু আয়াত আছে, কয়েকশো আয়াত আপনি অস্বীকারী যদি আপনি বলেন নবীজি গায়েব জানে। যদি নবীজিকে মনে করেন আপনি হাজির নাজির, তাহলে একই বিষয়। তার মানে উপস্থিত। কোথাও কোথাও তো মাহফিলে চেয়ার রেখে দেওয়া হয়, কোথাও কোথাও দুরূদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া হয়, মনে করা হয় যে নবীজি এখানে উপস্থিত হয়েছেন। আবার দলিল দেয়, কি সুন্দর দলিল, হ্যাঁ দলিল দেয় যে একজন খবর পাঠিকা যদি সেই ঢাকার কারণ বাজারে যদি খবর পাঠ করে, তাহলে পৃথিবীর সমস্ত জায়গা টিভিতে ওই খবর পাঠিকাকে দেখা যাবে। তাহলে একজন খবর পাঠিকা যদি এক জায়গায় থেকে সব জায়গায় যেতে পারে, হ্যাঁ ভণ্ডরা বলে যে আমার নবী মদিনায় থেকে সব জায়গায় যেতে পারবে না কেন? কি সস্তা দলিল! আমার নবীকে তার ওই প্রোগ্রামে নিয়ে আসে। এগুলো শিরকি আকীদা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নির্দেশ করেছেন যে আপনি বলেন আমার কাছে কোনো ভাণ্ডার নেই, আমি গায়েব জানি না, আমি তোমাদেরকে কথাও বলি না যে আমি ফেরেশতা। অন্যভাবে উল্লা আমলিকু নাফসি নাফান, আবার এটা দেখেন, এবার আগেরটা তো ছিল ভিন্ন জিনিস যে ভাণ্ডার নেই। আচ্ছা তাহলে নবী কি কোনো ভালো মন্দ উপকার বা অপকার করতে পারেন? নবীর কোনো স্পেশালি কোনো ক্ষমতা আছে কি না, এটা যদি প্রশ্ন আকারে আনি তাহলে এটা আর একটা কনসেপ্ট যে নবী কারো জন্য নাফআন ওয়ালা দররন ইল্লা মাশা আল্লাহ, এটা কোরআনুল একটা আয়াত, সূরা আল আরাফের আয়াত নম্বর 188। নবী কি কোনো কারো জন্য উপকার এবং অপকার বয়ে নিয়ে আসতে পারেন কি না আল্লাহ তাআলার উইদাউট পারমিশন? এর অ্যান্সার হবে না। নবীকে আল্লাহ সেই পারমিশন দেননি যে আপনি এককভাবে কারো জন্য উপকার বয়ে নিয়ে আসবেন, কারোকে আপনি ক্ষতি করবেন। ইল্লা মাশা আল্লাহ, এটা আয়াত হলো কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ। তাহলে নবী যদি কারো নাফার মানে উপকার, আর হলো দররার মানে অপকার, তাহলে নবী যদি কারো উপকার এবং অপকারের ক্ষমতা না রাখে, তাহলে আপনি গাড়ি স্লো কেন করেছেন? যে সামনে মাজার বড় গরম, কারণ গাড়ি স্লো না করলে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এই ব্যক্তি তো যেখানে নবীর কোনো উপকার অপকার করার ক্ষমতা রাখে না, সেখানে মাজারগুলোতে এত ভিড় কেন? তাহলে বলেন, যে শুয়ে আছে সে যদি আল্লাহর ওলিও হয়ে থাকে, শাহজালাল বলেন, শাহপরাণ বলেন, শাহ আলী বলেন, সব শাহ হয়ে গেছে, বুঝলাম। যদি তারা শাহ হয়ে থাকেন, তারা যদি আল্লাহর ওলিও হয়ে থাকেন, কোনো রকমের উপকার অপকার করার ক্ষমতা তাদের আছে না, মোটেও নেই, কিছুই নেই। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে, ও নবী কারো উপকার কারো অপকার করার ক্ষমতা আপনার নেই ইল্লা মাশা আল্লাহ, হ্যাঁ আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত, না আমার নিজের জন্য, না কোনো অন্য কারো জন্য, না নিজের জন্য। এই যে আগে লিনাফসি মানে কি, মানে আমি আমার জন্য কোনো কল্যাণ করতে পারবো না। এখান থেকে বহু রকমের শিক্ষা আছে। আপনিও এটাকে মনে রাখবেন যে আপনি আপনার কোনো উপকার করতে পারবেন না যদি আল্লাহ তাআলা না চান। তবে আপনি চাইলে আল্লাহ চান, আপনার চেষ্টাকে আল্লাহ ব্যর্থ করেন না। আপনি সুবহানাল্লাহ বললে যদি আপনার ইখলাস ঠিক থাকে, আল্লাহ আপনার এই সুবহানাল্লাহকে নষ্ট করেন না, আল্লাহু আকবারকে নষ্ট করেন না, আলহামদুলিল্লাহকে নষ্ট করেন না। কিন্তু নিজের ভালো নিজে করবেন, হ্যাঁ এই ক্ষমতা আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলার তাওফিকে করতে পারবেন,
আল্লাহ তাআলা তৌফিক না হলে পারবেন না, নয় আকারে না, এটা ভালো করে মনে রাখবেন। সুতরাং জীবনে যতটুকু ভালো কর্ম করেছেন এটাকে পুরো ক্রেডিট আল্লাহ তাআলাকে দেন, বলেন হে আল্লাহ, হে রব্বে কারীম, তোমার তৌফিকেই করা সম্ভবপর হয়েছিল। আপনার তৌফিকে মানে আপনি নিজস্বভাবে যেটা করতে পারেন সেটা তো পুরোটাই শয়তানি, পুরোটাই আলসেমি, হ্যাঁ পুরোটাই বিদ্রোহী। কারণ ইন্না নাফসালা আম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি, আল্লাহ তাআলা অনুগ্রহ না করলে আমাদের প্রবৃত্তি আমাদেরকে 24 আওয়ার শুধু খারাপের দিকে ধাবিত করে। ফলে এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবী আপনি বলেন আমি আমার নিজের কোনো উপকার করতে সক্ষম নই, না অন্য কারো উপকার, না কারো অপকার। উপকার এবং অপকার কোনোটাই করার শক্তি রাখি না। এই আয়াতের তর্জমা কি হবে তাহলে? যারা নবীর কাছে এটা হচ্ছে ওটা চেয়ে, অথবা নবীকে উপকারের মালিক অপকারের মালিক, নবীজি নিজেই তো নিজের উপকার করার মালিক নন। আয়াত হলো সূরা আল আরাফ আয়াত নম্বর 188। আকীদা নিতে হবে কোরআন থেকে। তাহলে আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মূসা আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখন শুনতেছেন। অনুরূপভাবে নবীকে বলেছে, নবী আরো বলে দেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফান। আগেটা ছিল নাফান ওয়ালা দাররান, এবার আল্লাহ তাআলা উল্টো করে দিয়েছেন। এবার আগে এনেছেন অপকার। হে নবী আপনি বলে দেন আমি তোমাদের কোনো ক্ষতি সাধনের ক্ষমতা রাখি না, ওয়ালা রশাদান ভালো কিছু করার ক্ষমতা রাখি না। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। হে নবী আপনি বলে দেন আমাকে আল্লাহ হইতে না কেহ রক্ষা করতে পারবে, আর না তিনি ব্যতীত কারো নিকট আশ্রয় পাইতে পারি। এখানে আরও একেবারে যে আমাকে আল্লাহ তাআলা লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ, আল্লাহ তাআলা ব্যতীত আমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মনে করতেন যে আল্লাহ তাআলা ব্যতীত আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আপনি আমি মনে করি অমুকের সাথে পরিচয় থাকলে, অমুক হুজুরে মুরিদ হইলে, হ্যাঁ অমুক ভান্ডারে থাকলে আর কিছু লাগবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, তিনি ব্যতীত আমি আর কারো কাছে আশ্রয় পাবো না। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যদি ঈসাকে এবং মারিয়াকে ধ্বংস করে দেই, কি ঠেকাবে? ঈসাকে ধ্বংস করার কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে ধ্বংস করার কথা খুলবেন 6 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা খুলবেন। সূরা মায়দার মধ্যে আল্লাহ তাআলা এইভাবেই করে বলেছেন যে তুমি বলে দাও, যদি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ধ্বংস করে দেন এবং তার মাকেও যদি ধ্বংস করে দেন, ঠেকাবে কে? কেউ ঠেকাতে পারবে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। এটা 24 আওয়ার্স মনে রাখবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। আপনার অমুকে তমুকে, আপনার সোলজার, আপনার বাহিনী, হ্যাঁ আপনার অমুক দেশের এজেন্ট, অমুক ডিপার্টমেন্ট, কোনো কিছুই বাঁচাতে পারবে না। কেউ বাঁচতে পারেনি। সবাই মনে করেছিল সব দিক থেকে একেবারে ঢেলে সাজানো হয়েছিল, সব একেবারে লয়ার লেভেল থেকে একবার আপার লেভেল পর্যন্ত। কিন্তু যখন সময় হয়ে গেছে কেউ মুখ তুলে তাকায়নি, কারো ক্ষমতা ছিল না, ক্ষমতা নেই। এটাই তো মানুষের দুর্বলতা, গোটা সৃষ্টি জগতের দুর্বলতা এখানেই। কোথাও কোথাও রদ করেছেন নবীদের কথাকে পর্যন্ত আল্লাহ রদ করেছেন। নবীরা পর্যন্ত ওই জায়গাতে স্থির থাকতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার জন্য দোয়া করেছেন, রব্বিগফিরলি খতিয়াতি, যে হে আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন। আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার জন্য দোয়া করেছেন, আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘটনায় খিজিরের সাথে ওখানে কিন্তু ইনশাআল্লাহ বলেছিল, কিন্তু ইনশাআল্লাহ বলার পরেও স্থির থাকতে পারে নাই। এগুলো তো নবীদের ঘটনা। তো নবীদেরই যখন এই রকমের, তার মানে সুন্নতি লাইফ স্টাইল, সুন্নতি জীবনযাপন তো আমরা করবো, কিন্তু এটাও মনে রাখতে হবে যে কর্নেওয়ালা রব যদি চায় তাহলেই হবে। আমি চাইলে হবে না, গোটা পৃথিবী মানুষ চাইলে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেও হবে না।
ঈসা আলাইহিস সালাম চাইলেও হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেও হবে না, নূহ আলাইহিস সালাম চাইলেও হবে না, মূসা আলাইহিস সালাম চাইলেও হবে না, ঈসা ইবনে মারিয়াম চাইলেও হবে না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেও হবে না, শুধুমাত্র যদি আল্লাহ তাআলা তিনি যদি চান। আয়াতুল কুরসি পাওয়ারফুল এই কারণে, আয়াতুল কুরসি মানে কি তাওহীদের নির্যাস। আয়াতুল কুরসি দৈনিক যদি বুঝে পড়েন তাহলে তাওহীদকে নবায়ন করলেন, আর যদি আয়াতুল কুরসি না বুঝে পড়েন তাহলে ফজিলত পাবেন, বাট তাওহীদের লেভেলটা ডেভেলপ হলো না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন তার সামনে কথা বলবে। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি বলা হয়েছে, আপনি কারো ক্ষতি সাধনের ক্ষমতাও রাখেন না, নিজেরও কল্যাণ করার কোনো ক্ষমতা আপনার নেই, হ্যাঁ, এবং আপনি বলে দেন যে আল্লাহ তাআলা ব্যতীত আমাকে কেউ রক্ষাও করতে পারবে না, আর আমি কারো কাছে আশ্রয়ও পাবো না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সূরা জিন আয়াত নম্বর 21 এবং 22, পরের আয়াতটি সূরা জিনের 21 এবং 22 নম্বর আয়াত। তাহলে এখন আপনার দিল দিমাগে কি এসেছে যে একমাত্র বাঁচাতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রক্ষা করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কারো ক্ষমতা, যদি বলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সমস্ত মানব, সমস্ত দানব, সমস্ত নবী রাসূলগণ বাঁচাতে পারবে নয়াকারে না 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 না, শুধুমাত্র যদি আল্লাহ তাআলা না চান। সুতরাং রবকে মানান, রবকে মানান। রবকে মানানো খুব সোজা, রবকে মানানো খুবই সোজা। সূরা ফাতিহার মধ্যে ডাইরেক্ট কথা বলি তার সাথে, যা কিছু রবকে বলেন। তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ মুফতি বানিয়ে দিবেন। তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান ইনপুট করে দিবেন আপনার মেমোরিতে। তাকওয়া অবলম্বন করেন, একাডেমিক্স যারা ছাত্র হতে পারেননি, বড় বড় কোর্স করতে পারেননি, মাদ্রাসা 12 বছর, 14 বছর, 15 বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়তে পারেননি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেননি, ইসলামে ওই জ্ঞান অর্জন করতে পারেননি, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটা হলো একবারে সর্বশেষ, মানে আর কোনো ওয়ে যখন আর নেই। একজন মানুষের মনে করুন 60-70 বছর হয়ে গেছে, এখন কি আর তার সময় আছে যে সে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে? আর একটা কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকেন। জীবনের যত কষ্ট, যত দুঃখ, যত হতাশা, যত সমস্যা, ওগুলোকে নিজের আপনার জীবনের জন্য কল্যাণকর মনে করেন। একেবারে সোজা সংক্ষিপ্ত রূপ। তাহলে মুফতি হয়ে যাবেন কিভাবে? তাকওয়া অবলম্বন করেন। এগুলোর পিছনে কোরআনে আয়াত আছে, তাকওয়া বিষয়ে যখন আলোচনা করেছি বিষয়গুলো বলেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 3 দিন আগে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছিলেন যে আল্লাহ তাআলার প্রতি সুধারণা ব্যতীত যেন কেউ মারা না যায়। এটা সর্বশেষ বাঁচার উপায়। কি করবেন? সারাটা জীবন রবের কাছ থেকে দূরে ছিলেন, এখন আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছে। হ্যাঁ, এখন সর্বশেষ বলা যায় শেষ স্টেজে আপনারা আছেন। সবাই আমরা এখানে আপনাদেরকে বলা উদ্দেশ্য নয়, কারণ হ্যাঁ, স্টেজটা আসলে শুধু বয়সের সাথে সম্পর্ক নয়, কারণ কে আমাদের যেই কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। তাহলে বলা যেতে পারে যে আমাদের জন্য সার্বক্ষণিক যে বিষয়টি, আল্লাহকে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর প্রতি সুধারণা রাখা, আপনার জীবনে যা কিছু ঘটে গেছে সেটাকে শেখায়েত হিসেবে না আনা, বরং মনে করা ওটা আমার জন্য কল্যাণকর ছিল। তাতে আপনার রুগী হন, হাত পা অবশ হোক, অথবা শরীরে কোনো অর্গান নষ্ট হোক, অথবা লাইফ স্টাইল যেমন এদিক সেদিক হয়ে যাক না কেন, দারহাম বারহাম জের জবর হয়ে যাক না কেন, তবুও মনে রাখবেন রবের প্রতি সন্তুষ্টি রাখা, যে হে রব্বে কারিমের মধ্যেই কল্যাণ আছে। কারণ আপনাকে যদি আপনি যেভাবে করে ছোটকাল থেকে যেভাবে করে বড় হয়েছিলেন, যদি ওইগুলো না আসতো, আপনার চেয়ে অহংকারী আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপর আর কেউ থাকতো না। আল্লাহ তাআলা সেগুলোকে ভেঙ্গে চুরে একাকার করে দিয়েছেন, যার কারণে আপনি নমনীয়। কারণ আপনি যেভাবে করে শুরু হয়েছিল আপনার 11-12 বছর থেকে, যেভাবে আপনি নিজেকে মনে করতেন, 10-11 বছরের বালক বালিকারা তারা যেভাবে নিজেদেরকে যেইভাবে করে তারা এক্সপার্ট মনে করে, তাদের ধীশক্তি, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি ইত্যাদি যেভাবে করে তারা বেড়ে ওঠে, ধপাস করে যদি না পড়ে, তাহলে সেটা অনেক বড় অহংকারে পরিণত করবে। এই জন্য আল্লাহ তাআলা কোনো জায়গাতে কুপকাত করে দিয়েছেন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, যা কিছু হয়ে গেছে, সেজন্য রবের দিকে প্রত্যাবর্তন করেন এবং সেটাকে মনে করেন যে এটা আমার জন্য হওয়া যথেষ্ট ছিল। কোনো এক ব্যক্তি সুন্দর কাপড় চোপড় পরে একেবারে কোথাও রওনা দিয়েছে, উপর থেকেও ছাই ঢেলে দিয়েছে,
কোনো গালাগালি না করে উপর দিকে তাকিয়েও দেখলেন না যে কে ছাই ফেললো আমার শরীরের উপরে। নিজের প্রবৃত্তিকে নিজে কন্ডেম করা শুরু করেছেন, বলতেছেন হ্যাঁ একটু আগেই তো তুমি কি সুন্দর ধবধবে পোশাক পরেছো, হ্যাঁ এত সুন্দর পোশাক, এত সুন্দর টুপি, এত সুন্দর জামা, এত সুন্দর জুতো, মৌ মৌ ঘ্রাণ ইত্যাদি, হ্যাঁ নিজেকে নিজে কত পবিত্র, কত সুন্দর দেখতে, স্মার্ট, কত কিছু মনে করেছিলেন না। নিজের নফসকে প্রবৃত্তিকে তিনি কন্ডেম করতেছেন যে ভালো হয়েছে, এবার তোমার উপর ছাই ঢেলে দিয়েছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা এই জাতীয় যারা নিজেদের প্রবৃত্তিকে যারা কন্ডেম করে এদের কসম আল্লাহ করেছেন নাফসিল লাওয়ামা, একেবারে উপযুক্ত শিক্ষা হয়েছে। কেউ কেউ বিবাহের ক্ষেত্রে মনে করে যে আমি যেমন সুন্দরী, আমি যেমন স্মার্ট, আমার তো বিবাহ জন্য ছেলে বা মেয়ে খুঁজে পাওয়া যায় কি না। এরপর আল্লাহ মাফ করুক, যা কিছু হয়েছে সেটা তো প্রত্যেকের আপন আপন হিস্ট্রি। তবে যদি মিলে থাকে তাহলে অবশ্যই শুকরিয়া, যদি অন্যায় কিছু হয়ে থাকে সেক্ষেত্রে ধৈর্য, এটা তো স্বাভাবিক, এটা তো মৌলিক শিক্ষা। এটা জীবনে যা কিছু ভালো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর গুজার। মন্দ যা কিছু হয়েছে সাবরে জামিল। এই দুইয়ের বাইরে তো আর কোনো কিছুই নেই, আমাদের তৃতীয় কোনো অপশন নেই। হ্যাঁ জি, এরপরে আওয়ার কনসেপ্ট নাম্বার 46। আমরা বিশ্বাস করি রাসূলগণ সকলেই আল্লাহ তাআলার অন্যান্য বান্দাদের মতোই বান্দা, তবে পার্থক্য এতটুকুই যে আল্লাহ তাআলা তাদেরকে রিসালাত দিয়ে সম্মানিত করেছেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে রিসালাত দিয়ে, নবুয়ত দিয়ে, তাদেরকে কিতাব দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সাথে সাথে তাদেরকে বান্দা হওয়ার গুণ দিয়েও বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন। এবং ওই সমস্ত রাসূলগণের প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত তাদের জন্য নাজিল করেছেন। যুররিয়াতাম মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। প্রত্যেক নবীর জন্য আল্লাহ কিছু প্রশংসা, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা, এভাবে করে আল্লাহ তাআলা তার মানে তারা বান্দা, তবে আনুগত্যের পরাকাষ্ঠায় তাদেরকে আল্লাহ বিশেষ সম্মানে সম্মানিত করেছেন। ওই রকমের সুন্দর সুন্দর ট্যাগ আপনার জন্য আমার জন্য আছে। চমৎকার একটা বিষয়। নবী এবং রাসূল তারা কারা? তারা মানুষ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে ওই একই বিষয় বলা আছে, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। মিসলুকুম মানে কি তোমাদের মতো অনুরূপ, আমিও মানুষ। তোমাদের যেমন বাবা মা আছে, আমারও বাবা মা আছে, আমিও মানুষ, আমি ওইভাবেই জন্মগ্রহণ করেছি, পিতার ঔরস থেকে, মায়ের গর্ভাশয়ে, এভাবে করে তোমরা যেভাবে আমিও মানুষ। মিসলুকুম, তবে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এবং আমাদের কাছে ওহী আসে, এটাই হলো ব্যবধান। তোমাদের কাছে ওহী আসে নয়, হ্যাঁ তোমাদের কাছে শয়তান ইলহাম করে, আর নবীদের কাছে শয়তান ইলহাম করতে পারে না। নবীদের কাছে ইলহাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে। বাকি আপনার আমার উপরে এলহাম মানে কি? নাজিল করে। শয়তান আমাদের হৃদয় অনেক কথা নাজিল করে, শয়তান আমাদের শরীরে প্রবেশ যেমন করতে পারে, এলহামও দেয়। এলহাম বার্তা পাঠায় আপনার ধারণা, এর মধ্যে বড় সবসময় 24 আওয়ার্স বার্তা লিখতেই থাকে। সেটা কি বিজ্ঞান প্রমাণ করে, এভরি 9 সেকেন্ডে মানুষের হৃদয়ের মস্তিষ্কের বার্তা পরিবর্তন হয়, থট পরিবর্তন হয়। প্রত্যেক 9 সেকেন্ডে আপনি ভিন্ন কিছু ভাবতেছেন। হ্যাঁ, এই বার্তার মধ্যে অনেক বার্তা, এর মধ্যে শয়তানের বার্তাও আসে, এলহাম হয়। কিন্তু নবীদের জন্য শয়তানের বার্তা আসতে পারে না, তাদের কাছে বার্তা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কারণ তারা মুখ খুলেন না, আমরা তো মুখ খুলি। এরপরে করি হায় এই কথা তো ভুল হয়ে গেছে, ফেসবুকে লাইভে গিয়ে আবার সংশোধনী দিতে হয়। একটা মাসালা দিলে পরবর্তী দেখার একটা ভুল ছিল, তার মানে আমাদেরকে সংশোধনী দিতে হয়, কারণ আবেগ আছে, প্রবৃত্তি আছে, জাহালাত আছে, মূর্খতা আছে, শয়তানের বার্তা আছে, বলে দে এটা। আর নবীরা এটা করতেন না। নবীরা কোয়াইট থাকতেন যতক্ষণ পর্যন্ত বার্তা ওখান থেকে না আসে। মোহাম্মদ হার গেজনা গুফতান তানা গুফতান জিব্রাইল হার গেজনা গুফতান তানা গুফতান রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা টু শব্দটি করতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কোনো টু শব্দ না করে, আর জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত টু শব্দ করত না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বার্তা তাকে না দিয়েছেন। এইভাবে করে বলয়, এইভাবে করে ধর্মগ্রন্থ কোরআন, এইভাবে করে ধর্মগ্রন্থ হাদিস। এত সোজা নয়, এত সহজ নয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুতরাং এটা কি পরিমাণ দামি জিনিস। আপনার ঘরে আমার ঘরে কোরআন আছে, হাদিস আছে, কিন্তু এটা যে কি দামি, এটা যে কত সুরক্ষিত, এটা যে কত সংরক্ষিত, পৃথিবীর কোনো জ্ঞান এভাবে করে সুরক্ষিত সংরক্ষিত নয়। আপনার ঘরে যদি হীরার টুকরো থাকে, তাহলে আপনি মনে রাখবেন হীরার টুকরো বলতে যেটাকে আমরা বুঝি, অথবা যদি গল্পে বলে, আসলে বাস্তবতা নেই, পরশ পাথর বলতে যদি আপনি কিছু বুঝেন, পরশ পাথরের গল্প এরকমের যেটা লোহায় লাগালে লোহা স্বর্ণ হয়ে যায়, তো এটা একটা গল্প। ঠিক যদি আপনি এইভাবে করে রূপক অর্থ দেখেন বা বুঝেন, অথবা যদি সত্যিকার অর্থে এই পৃথিবীর সবচেয়ে দামি ম্যাটারিয়াল কোনো কিছু মনে করেন, তাহলে মনে রাখবেন যে সেই দামি ম্যাটারিয়াল হলো কোরআন এবং হাদিস। এটা হলো সবচেয়ে আপনার লাইফে যতটুকু জেনেছেন ততটুকু আপনি সবচেয়ে উত্তম জ্ঞান আপনি অর্জন করেছেন। এজন্য নবীজি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসার ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যারা কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কিচ্ছু পান নাই, তাতে কি হয়েছে? ঘর পান নাই, বাড়ি পান নাই, স্বামী পান নাই, ধন পান নাই, সম্পদ পান নাই, দ্বীনের জ্ঞান পেয়েছেন কিনা, তাওহীদ পেয়েছেন কিনা, এটা হলো সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় অ্যাসেট। এর একটু অ্যাসেটও যদি আবু তালেব পেত, তাহলে আবু তালেব আজকে জান্নাতে থাকতো। কিন্তু আবু তালেব আছে জাহান্নামের দাহদাহা মিনান নার, আবু তালেব আছে জাহান্নামের পাদদেশে। ওই জিনিস আপনি আমি পেয়েছি, সুতরাং কদর করা উচিত। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী, ও নবী, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি কে এখানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, মহিমান্বিত সত্তা সে আল্লাহ তাআলা কসম, যিনি এই মীমাংসার গ্রন্থটি স্বীয় বান্দার উপর নাজিল করেছেন। এই কোরআন কার উপর নাজিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তিনি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আলামিন মানে কি? আলামিন মানে গোটা পৃথিবীবাসীদের জন্য তিনি ভীত প্রদর্শনকারী তিনি হবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব এখানেই যে তিনি বান্দা, তিনি আমাদের মতো মানুষ, তবে তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে, তার উপর নবী, তিনি নবী এবং তার উপর রিসালাতের দায়িত্ব এসেছে, এই জন্য তিনি ভিন্ন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভূয়সী প্রশংসা গোটা কোরআনুল কারীমে সব জায়গাতে করেছেন। তিনি যেই শহরে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই শহরের কসম করেছেন, তার চোখের কসম করেছেন, তার জিহ্বার কসম করেছেন, তার পুরো সত্তার কসম করেছেন, তার জীবনের অমরের কসম করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফকে, পুরো লাইফ, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে কসম করেছেন, লাআমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এটা সূরা জুমারের, সূরা হিজরের আয়াত 4 নম্বর পারার সর্বশেষ আয়াত এটি। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের কসম করেছেন। তাহলে সেই লাইফ কত দামি, যে লাইফের কসম তিনি করেছেন। লাআমরুক মানে কি? নবী আপনার জীবনের কসম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত দামি। অদামি জিনিসের কসম আল্লাহ করেছেন না, দামি জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অন্য নবীদের ব্যাপারেও আল্লাহ তাআলা তাদের সুন্দর বিষয়গুলো উল্লেখ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এরপরে দাউদ আলাইহিস সালাম, আযকুর আবদানা দাউদ যাল আইদ ইন্নাহু আওয়াব, সুলাইমান আলাইহিস সালাম, আওহাবনা লি দাউদ সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। অনুরূপভাবে আল্লাহ তাআলা বহু বনী ইসরাইলের বহু নবীদের ব্যাপারে, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনা মাসালাল লিবানি ইসরাঈল, এখানে ঈসা আলাইহিস সালাম। তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা আলাদা কিছু বিশেষণ আল্লাহ তাআলা দিয়েছেন, এই কারণে যে তারা তারা আবদের পরে ডেভেলপ হয়। যেভাবে করে ফরজ সালাত আদায় করার পরে আপনি যত নফল বেশি আদায় করবেন, তত আল্লাহ ভালোবাসার প্রিয় পাত্র হবেন। যদি প্রশ্ন করেন যে আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হব, তাহলে মনে রাখবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য ওয়ে হলো 2টা। নম্বর 1, ফরজ ইবাদতগুলোকে যথাযথ আদায় করার পরে এরপরে যদি নফল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় আছে, অনেক ব্যক্তি আছে ফরজে ঢিলে ঢালা, ফরজ ইবাদতে ঢিলে ঢালা, কিন্তু নফল ইবাদতে, দান বলেন,
মিষ্টি কথা বলেন, মানুষের সাথে সম্পর্ক বলেন, আত্মীয়তার সম্পর্ক বলেন, মেহমানদারি বলেন, মানুষের সাথে আচরণ বলেন, মানে এভরিথিং এ টু জেড মোটামুটি 100 নম্বর পাবে। কিন্তু ফরজের ঘাটতি, কোনো দিন আল্লাহর প্রিয়পাত্র হতে পারবেন না। বরং প্রিয়পাত্র ওই ব্যক্তি হবে যে ব্যক্তি ফরজ ইবাদতকে বরাবর রেখেছে। দেনের পরে আরও কিছু যদি এক্সট্রা করতে পারে তাহলেই আল্লাহ ভালোবাসা পায়। এটার উদাহরণ এইরকমের যে আপনি কোনো বাড়িতে ভাড়া থাকেন, বাড়ির মালিকের ভাড়া আপনি দেন না, কিন্তু পাঁচতলার পুরো সবাইকে আপনি প্রত্যেক ফ্রাইডে আপনি একেবারে রান্না করে জর্দা ফিরনি ইত্যাদি সব কিছু খাওয়ান, আশেপাশের লোককে খাওয়ান, শুক্রবারে পার্টি দেন। তার মানে আশেপাশে সবাই জানে যে এই পরিবারটা ঠিক এই রকমের, চাইলেই পাওয়া যায়। পুরো ফ্ল্যাটের সবাই আপনার মাধ্যমে উপকৃত হচ্ছে। সবাই আপনাকে একেবারে এক কথায় বলবে, আরে তারা তো ভিন্ন, তাদের মতন লোক হয় নাকি। কিন্তু দুঃখের বিষয় হলো মালিকের নোটিশ আসছে যে আপনি 5 মাস ধরে ঘর ভাড়া দেন না। মালিকের নোটিশ আসছে 5 মাস ধরে আপনি ঘর ভাড়াই দেন না। তার মানে মালিকের সাথে সম্পর্ক নষ্ট করে ভাড়াটিয়াদের সাথে সম্পর্ক রক্ষা করাটা যেমন, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্স্যাক্টলি হক হলো যে ফরজ ইবাদতগুলোকে যথাযথভাবে আদায় করার পরে এরপরে তুমি নফল এবং সুন্নাতের মাধ্যমে যেভাবে করে তুমি সবার প্রিয় হতে পারবে, ফেরেশতাদেরও প্রিয় হতে পারবে, আল্লাহরও প্রিয় পাত্র হতে পারবে। ফরজ ইবাদতকে রেখে নয়, ফরজ ইবাদতকে করে দেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া যায়, ফরজ ইবাদতকে ছেড়ে নয়। অনেকে অনেক ফরজ ইবাদত বন্দি করেন, কিন্তু 2টি ফরজ ইবাদত আমি মনে করব আজকের আলোচনার শেষ অংশে বলবো যে অনেকেই আছেন যে 2টি ফরজ ইবাদতে আপনারা 50 পান কিনা সন্দেহ আছে। এর মধ্যে এক নম্বর যেটা 50ও আপনারা অনেকে পাবেন না, অনেকে 50ও পাবেন না, অনেকে 30ও পাবেন না, 50 তো বেশি বলেছি, অনেকে 33ও পাবেন না। সেটি হলো অনেকের হজ ফরজ হয়ে আছে, অনেকে হজ ফরজ এখনো মনেই করেন না। এই যাব, সামনের বছরে যাব, এই আরেকটু পরে যাব, এই ছেলেটাকে বিয়ে দিয়ে যাব, মেয়েটাকে বিবাহ দিয়ে যাব, এই এটা সেটা রিজন একটা আছে। এর মধ্যে অনেকে আছেন, আল্লাহ মাফ করুক, আমি আন্দাজে বলতেছি, আশা করি আমার আন্দাজ ভুল হবে না, অনেকে 30 নম্বরও পাবেন না। কিন্তু অন্য ইবাদতে সালাত মাশাআল্লাহ, সিয়াম মাশাআল্লাহ, নফল ইবাদতে মাশাআল্লাহ, কিন্তু ফরজ হজ কি নফল না, হজ হলো ফরজ। অনেকে হজ ফরজ হয়ে আছে, কিন্তু যেতে পারেন নাই। কত নম্বর পাবেন? নম্বরই তো পাবেন না আপনি। 5টা প্রশ্নের 5টা সাবজেক্টের 4 সাবজেক্টে 100 পেয়েছেন, আর এক সাবজেক্টে আপনি 0 পেয়েছেন, আপনি ফেল, আপনি পরের ক্লাসে আর উঠতে পারবেন না। এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয়, এখানে তো বলেছি যে 30ও পাবেন না, 0 পাবেন। অনেকে হজ ফরজ হয়ে আছে, টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ডিপোজিট আছে, সুন্দর লাইফ স্টাইল আছে, নিত্য নূতন মডেলের সব কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু ফরজ হজ অনেকেই করতে পারেননি, 0। এখানে আপনি 0। অন্যান্য 4 সাবজেক্টে 100 পেয়েছেন, এখানে 0। কি হবে আপনার ফলাফল? আর একটা বিষয় আছে, অনেকে যাকাত বিষয়ে হয়তোবা 50% পাবেন, 100 হয়তোবা 50 পাবেন। কোনো মতে রামসাম করে এদিক সেদিক কোনো মতে করে এক্স্যাক্টলি হিসাব আপনি বের করতে পারেন না। শিখে তো নাই, মানুষ সুদের অঙ্ক শিখেছে আমাদের ছেলেরা মেয়েরা, কিন্তু যাকাতের অঙ্ক আমাদের সন্তানেরা শিখে নাই। তাহলে 2টা বিষয়ে সতর্কবাণী করতেছি যে অনেকেই ফরজ ইবাদতের মধ্যে হয়তোবা আপনার দানে ভালো, মেহমানদারিতে ভালো, আচার আচরণে ভালো, শিষ্টাচারে ভালো, বাট ফরজ ইবাদত হজ আপনার উপরে হজ ফরজ হয়ে আছে, চিন্তা ভাবনা করতেছেন কোনো মতে একটু ওমরা করে আসবো, আপনি মনে করছেন পার পেয়ে যাবেন। যার উপরে হজ ফরজ সে ওমরা করলে হবে। পেটে ক্ষুধা লেগেছে, 2 দিনের ক্ষুধা, শুধু একটা চকলেট খেলে হবে। আর একটি বিষয় সতর্ক করি, সেটা হলো
জাকাত বিষয় অনেকে আছেন, স্বর্ণের জাকাত বলেন, অর্থের জাকাত বলেন, এখানে ডিপোজিট, ওই ব্যাংকে টাকা, অমুক জায়গাতে গহনা, অমুক জায়গাতে এই সম্পদ ইত্যাদি ইত্যাদি, এগুলোর জাকাত অনেকে বের করতে পারেন না, অনেকে দেন না। বাস কোনো মতে রমজান মাস আসলে ওই কিছু পরিচিত কিছু খালাম্মাকে কিছু ডাল, কিছু ডাল চাল ইত্যাদি দিয়ে দিয়েছে, মনে করছেন আপনি জাকাত আদায়কারী। এ বিষয়ে সতর্ক করতেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে সতর্ক হওয়ার তৌফিক। এগুলো ফরজ বিধানকে লঙ্ঘন করে আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান আর নফল ইবাদত করতে থাকেন, কোনোদিন আপনার ফরজের ঘাটতি পূর্ণ হবে না, এবং কোনোদিন আপনি আল্লাহর প্রিয়পাত্র হতে পারবেন না। তবে আল্লাহ তাআলা অনেক কিছু আপনাকে হয়তো দিয়ে দিতে পারেন, সেটা হলো এখানের পাওনা এখানে দিয়ে দিচ্ছেন। এটা আরও ভয়াবহ, যেটা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের ক্ষেত্রে ঘটে। তারা ভালো কিছু করে, আল্লাহ ভালো কিছু লাইফ স্টাইল তাদেরকে দেন, কারণ এখানের পাওনা, এখানের ভালো পাওনা এখানেই আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, পরকালে কিছুই নেই। সুতরাং যাকাত অনাদায়কারী কিয়ামতের দিন কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। এগুলোকে গরম করা হবে, সম্পদকে, পরে তাকে সেক দেওয়া হবে আগুনের চেহারায়, পিঠে সেক দেওয়া হবে, বলা হবে আনা কানজুকা ওয়া আনা মালুকা, এবং সর্প আকারে ধ্বংসন করবে। ওই সর্প বলবে আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি তোমার ওই খনিজ সম্পদ, আমি তোমার ওই ধন সম্পদ, আমি তোমার ওই ধন সম্পদ। আর আল্লাহ তাআলা কিয়ামতের সামনে চোখে, তার চেহারায়, তার গালে, তার কপালে আল্লাহ তাআলা দাগ দিবেন। এটা অপমানের দাগ, এটা অপমানের দাগ। আল্লাহ তাআলা হেফাজত করুক। যাদের উপর হজ ফরজ আছে তারা যেন হজ ফরজ আদায় করেন। যাদের উপর জাকাতের পরিমাণ সম্পদ আছে, এক্স্যাক্টলি হিসাব করে আপনি সেগুলোকে ডিস্ট্রিবিউশন করবেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তাওহীদ এই শিক্ষার এই কোর্সে, এই ক্লাসে, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পছন্দনীয় বান্দি, আবদান শাকুরা, কৃতজ্ঞতাকারী এবং কারিনী, এবং ওইভাবে করে আপনি আমাদেরকে ইমানের তৌফিক দান করেন, যেভাবে করে সাহাবায়ে কেরাম ইমান এনেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের এই জায়গা থেকে সত্যিকার অর্থেই যেন ওই আকীদা, ওই বিশ্বাস পোষণ করা ছাড়া যেন আমরা দুনিয়া থেকে না চলে যাই। কারণ আপনি সব কিছু ঘাটতি কমতি আপনি পূর্ণ করে দিবেন, তবে ইমানের ঘাটতি, আকীদার ঘাটতি পূর্ণ করবেন না। আকীদার ভিত্তিতেই মূলত জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হবে, আমলের ভিত্তিতে নয়। আমরা জান্নাতে যাব আল্লাহ তাআলার রহমতে, আমরা জান্নাতে যাব আকীদার ভিত্তিতে আল্লাহর রহমতে। এটা মুখস্থ রাখার মতন একটা বিষয়। আমরা জান্নাতে যাব আমলের ভিত্তিতে নয়, কথা মনে রাখবেন, কারণ হাদিসটাকে বারণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনিও আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও জান্নাতে আমলের ভিত্তিতে যেতে পারবো না। তাহলে কিভাবে যাবেন? আমরা জান্নাতে যাব আকীদা, ঈমান এবং আকীদার ভিত্তিতে আল্লাহর রহমতে, বাট আমাদের আমলের কারণে জান্নাতে আমাদের ডেভেলপ হবে। আবার বলি কথাটা, আমরা জান্নাতে প্রবেশ করব ঈমান এবং আকীদার ভিত্তিতে আল্লাহর রহমতে। কারণ ঈমান আকীদা যদি থাকে, আল্লাহ রহমত করবেন, কারণ আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন বেঈমানদের জন্য। আর জান্নাতে ডেভেলপটা কিভাবে হবে? সবার তো এক স্তর হবে না। জান্নাতে ডেভেলপ হবে আপনার আমার আমলে সালেহের ভিত্তিতে। যার আমলে সালেহ যেমন, তার অবস্থান তেমন। আল্লাহ তাআলা এই কথাগুলোকে হৃদয়ে গঠিত করে দিক, যাতে করে সত্যিকার অর্থেই ঈমান এবং আকীদার সাথে সাথে আমলে সালেহের মাধ্যমে জান্নাতে করে, যাতে করে আমরা টপ লেভেলে থাকতে পারি, জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহমান হিসেবে কবুল করুক। যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ মাফ করুক, এবং যারা বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের সন্ততিদেরকে ওইভাবে করে জান্নাতি আমল করা তৌফিক দান করুক। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।